আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, একটা প্রবলেম আছে স্যার। হ্যাঁ, বল। স্যার, ওই যে ট্রাই হ্যাক মি, এখানে হচ্ছে লার্নিং পাথ, এই পেজে এটা লোডে কি কোনো প্রবলেম আছে? পেজটা লোড নিচ্ছে না। না, আপনার নেটওয়ার্কে কোনো ইস্যু হতে পারে। তাহলে তো সমস্যা আছে। ট্রাই করতেছি, পেজ হ্যাঁ, লোড হতে পারে না। না আমি একটু আগেও আমি গিয়েছি ওদের সাইটে, লোড হয় না পাঁচ। আমি কোনো প্রবলেম ফেস করিনি, হয়তো আপনার দিক থেকে নেটওয়ার্কের কোনো ইস্যু হতে পারে। তাছাড়া জি, জি, স্যার। সম্ভাব্য রিজন নেই। আমাদের তো গত ক্লাস দুইটা অ্যাটেন্ডেন্স দেওয়া হয় নাই। অ্যাটেন্ডেন্স দিয়েছি আগের দিনেরটা, ওটাই কপি করে দিয়ে দিয়েছি। তারপর যদি কেউ বাকি থাকেন বলেন, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। আজকে কত বললাম? 24। আচ্ছা, 22 23 দিতে হবে। ওকে। আজকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। নাম্বার 7। স্যার, 13। আমাদের গত ক্লাসে কি একসঙ্গে অন্য কোনো ব্যাচে ক্লাস করছিলেন? হ্যাঁ, ওদের জুম অ্যাকাউন্টে একটু ইস্যু ছিল, ওই জন্য ওদের ও, একসাথে। আচ্ছা। 16 নম্বর। আচ্ছা, আর কেউ উপর থেকে 16 নম্বর, 6 নম্বর। বলো। হ্যালো। এবার 18 স্যার। হ্যাঁ দিয়েছি। স্যার 9 স্যার। স্যার স্যার 3। 8। স্যার 3। এতে নিচের দিকে কারা আছেন? 21। 29। স্যার 34। ছত্রিশ। স্যার, 8।
হ্যাঁ 3 দিয়েছি। স্যার 8 নম্বর প্রেজেন্টটা দেন। 8 নম্বর, ওকে। আর কেউ? লাস্ট দিন ট্রাই হ্যাকমি থেকে নেটওয়ার্ক স্ক্যানিং এর আলোচনা ওটা করেছিলাম, ওটা কি আপনারা? স্যার 3টা কি দিছেন? মনে হয় 3টা হয়তো দেওয়া হয়নি। আমি 3 দিয়েছি, 3 দিয়েছি। সরি স্যার, খেয়াল মানে চোখে পড়ে গেছে, সরি। আচ্ছা, ওকে। বাসায় কি এনম্যাপ এর প্র্যাকটিস করেছেন আপনারা? জি স্যার করছি, কিন্তু 23 নম্বর ক্লাসটা এখনো শেষ করতে পারিনি। এনম্যাপ টুলসটা ট্রাই করেছিলেন তো? জি জি স্যার। আচ্ছা আচ্ছা। বাকিদের কি অবস্থা? জি স্যার। দুর্জা মজুমদার ক্লাসে আছেন? জি স্যার। এনম্যাপটা ট্রাই করেছিলেন বাসায়? স্যার আমি আগেও বলেছি আমার ওই কম্পিউটারটা নষ্ট হয়ে গেছিল, আমি এখনো পর্যন্ত নতুন কম্পিউটার নিতে পারিনি। আচ্ছা, একটু দ্রুত ব্যবস্থা করুন কিছু একটা, কারণ সিস্টেম হ্যাকিং এর উপরে কিন্তু এক্সাম আছে, হ্যাঁ, এই পুরো মডিউলটার উপরে বেশি পড়ার জমে গেলে এক্সামে পাস করতে পারবেন। প্র্যাকটিক্যাল এক্সাম হাতে কলমে বারবার প্র্যাকটিস না করলে পাস করতে পারবেন না। স্যার কবে পরীক্ষা? এই আর 3-4টা ক্লাস পরে গিয়ে আপনাদের এই যে ইনফরমেশন গ্যাদারিং যে ক্লাসটা হলো না, ওই ক্লাস থেকে শুরু করে সিস্টেম অ্যাক্সেস এর পর্যন্ত যা যা আলোচনা করবো, মাঝখানে আরো কয়েকটা ক্লাস হবে কয়েকটা টপিকের উপরে, এই সবগুলো মিলিয়ে হচ্ছে আপনাদের মিড টার্ম 2 এক্সাম। ওকে, মানে এই আলোচনা আরো 3-4টা ক্লাস লেগে যাবে এই পর্যন্ত যেতে, তো করে তারপরে এক্সামটা নিব। আরিফ হোসেন ক্লাসে আছেন? জি স্যার। এমএফ এর কি অবস্থা? সরি স্যার, আমি একটু ব্যস্ত থাকার কারণে করতে পারিনি স্যার। স্যার আমার গত 2টা ক্লাস করছি স্যার, কিন্তু আমার ভাই হচ্ছে আপনার সৌদি গেছে ওয়ার্কার ভিসায়, যে কারণে একটু সমস্যা হয়েছে স্যার। আচ্ছা, এখন একটু কয়েকটা দিন একটু টাইম বেশি দেওয়ার চেষ্টা করুন, কেমন? তাহলে প্রবলেম। উম, স্যার আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলুন বলুন। স্যার আমার হচ্ছে, আমি পোর্টের একটা কনসেপ্ট দেখলাম, তো ওইখানে স্যার যেমন আমি এখন ওয়াইফাই ইউজার, তো জুমের মাধ্যমে আমি ক্লাস করতেছি স্যার। এখন আমি কিভাবে স্যার এটা পোর্ট, আমি কোন পোর্টের মাধ্যমে স্যার ক্লাস করতেছি স্যার, এটা কিভাবে বুঝবো? আচ্ছা, যখন পোর্টেরও 3টা মানে ক্লাসিফিকেশন হয়, প্রথম 1 থেকে 1024 এগুলো কমন সার্ভিসের জন্য। তো আমাদের জুমে যখন কমিউনিকেশন হচ্ছে, আগে আপনার ডাটাটা কিন্তু জুমের যে সার্ভার আছে, ক্লাউড যে সার্ভার, ওইটার থ্রুতে আসছে। আপনার কম্পিউটার থেকে যে বের হচ্ছে ডাটাটা, বের হওয়ার সময় সাধারণত যেটা হয় যে আমাদের কম্পিউটার 49,000-এর পরে যে পোর্ট গুলো আছে, 49,000 মনে করুন 157 ফর এক্সাম্পল, ওই পোর্ট দিয়ে ডাটাটা বের হচ্ছে আউট হয়ে। আর জুমের সার্ভারের মনে করুন 443 যেটা,
এটা দিয়ে ডাটাটা হচ্ছে ওর সার্ভারে প্রবেশ করছে। ওকে, আবার ওর সার্ভার থেকেও যখন ডাটাটা বের হচ্ছে, মনে করুন ফর এক্সাম্পল ওর 50,000 445 নাম্বার পোর্ট থেকে জুমের ওই সার্ভারের অত পোর্ট দিয়ে আউটগোয়িং হচ্ছে, আমার কম্পিউটারের 443-তে এসে মনে করুন ইন হচ্ছে। ওকে, দুইটা কাজের জন্য ইন আর আউটের জন্য ভিন্ন ভিন্ন পোর্ট ব্যবহার করছে সবাই। ওকে। স্যার এই চিন্তাটা হচ্ছে আমার, আপনি একটা বললেন যে সিস্টেমের নেওয়া যায় স্যার, আমি ভাবছিলাম যে ডস অ্যাটাক যদি এক্ষেত্রে রাউটার বা ভিন্ন কিছু করতে যায়, তাহলে স্যার রাউটারের তো আইপি দেওয়া যাবে, কিন্তু পোর্ট নম্বরটা স্যার একটু সমস্যা, যে কারণে এই প্রশ্নটা আসছে। রাউটার আইপিতেই অ্যাটাক দিবেন। আবার রাউটারের কনসোল থাকে, কিন্তু হ্যাঁ রাউটারের কনসোল অ্যাড্রেসটা গুগলে দেখে নিতে পারেন। অনেকে কি করে ডিফল্ট যে পোর্ট, ফর এক্সাম্পল টিপি লিঙ্ক, ফর এক্সাম্পল 443 ব্যবহার করছে, এই গুগলে সার্চ করলে একটু আইডিয়া পাবেন, ওই পোর্ট স্পেসিফিক করে আক্রমণ দিতে পারে অনেকে। মানে রাউটার বা সুইচ গুলো তাদের ডিফল্ট পোর্টেই রান করে থাকে। একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে আর ওর নিজস্ব যে পোর্ট নাম্বার ওটা দিয়ে কাজ করতে চালায়। মাহমুদুল ইসলাম ক্লাসে আছেন? মাহমুদুল ইসলাম ক্লাসে অ্যাড হয়ে আছেন বাট নো রেসপন্স। এমডি জসিমউদ্দিন আছেন ক্লাসে? জসিমউদ্দিন স্যার ক্লাসে আছেন? শ্বাসকষ্ট ভোগ করতে শুনতে পাচ্ছি না আপনাকে। একটু অসুস্থ, শ্বাসকষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারি না তো, শুয়ে শুয়ে ক্লাস করতেছিলাম, এই জন্য আর কি একটু মনোযোগ কম ছিল। আচ্ছা, বাসায় কি কিছু প্র্যাকটিস বা কিছু কি করা হয়েছে ক্লাসের কনসেপ্ট গুলো? না স্যার, আচ্ছা, আমি পড়িনি, আমি গত 3 দিন থেকে অসুস্থ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে সুস্থ হন, জি স্যার। তাহলে। জি। ওকে, হাতে গোনা কয়েকজন ছাড়া তেমন কেউই আসলে প্র্যাকটিস করছেন না। লিনাক্স এক্সামে একটা তো অবস্থা হয়েছিল, কেউ কেউ সেখানেও ফেল ছিলেন বা একটু খারাপ করেছিলেন। সামনে সিস্টেম হ্যাকিং এর এক্সামটা আর নেক্সট একটা অপরচুনিটি, এটাতে ভালো করতে না পারলে আসলে পরপর 2 এক্সামে খারাপ করলে তখন আসলে থার্ড এক্সাম বা ফাইনাল এক্সাম দিয়ে মার্কস উঠানো যায় না। একটু চেষ্টা করেন এভারেজে খারাপের দিকেই চলে যায়। ওকে, এক্সামটা একটা অপরচুনিটি। বলতে গেলে এখন 70%-এর নিচে মার্কস পেলেই শিক্ষণই আপনাকে সার্টিফিকেট দেবেন। মিনিমাম একটা সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা যদি না হয়, আপনি মার্কেট প্লেসে গিয়ে কিভাবে কাজ করবেন? নিজের কাছে নিজের স্কিল নিয়ে কোশ্চেন করতে হবে যে আমার কোর্স করলাম কিন্তু কোর্সের এক্সামে পাস করতে পারছি না, ক্লায়েন্ট এন্ডে গেলে ক্লায়েন্ট তো আরো কত ধরনের পেইন দিবে তার কোনো ঠিক নাই, লিমিটলেস পেইন। ওকে, তখন কিভাবে কাজ করবেন, হ্যান্ডেল করবেন। ওকে, প্রথম দিন আমরা ইনফরমেশন গ্যাদারিং এর কথা বললাম, এরপর আমাদের আরেকটা ফেজ আসে স্ক্যানিং। স্ক্যানিং এর ভিতরে নেটওয়ার্ক স্ক্যানিং যেটা, সেটা আমরা লাস্ট দিন দেখেছি।
আজকে আমরা দেখবো এনুমারেশন নিয়ে। নেটওয়ার্ক স্ক্যানিং এ মূল ফোকাসটাই আমরা নেটওয়ার্ক অ্যাভেইলেবল আছে কিনা, পোর্ট অ্যাভেইলেবল আছে কিনা এই বিষয়গুলোতে ফোকাস দিচ্ছিলাম, তাই না? জাস্ট ডিসকভারি ফেজ, নেটওয়ার্ক ডিসকভারি কাজ করছিলাম। এনুমারেশন যেটা, এটা নিয়ে আজকে আলোচনা হবে। এনুমারেশন কেন লাগবে এবং কি কি আজকে আমরা জানবো। এনুমারেশনে মূলত আমরা সিস্টেম প্লাস সার্ভিস ইনফরমেশন গুলো নেওয়ার চেষ্টা করি। ওকে, এইটার বেসিসে আমরা উইকনেস খুঁজে দেন আমরা হ্যাকিং কাজ করি। ওকে, অবশ্য আহ, এমনিতে বললে হয়তো অতখানি বুঝে উঠতে পারবেন না বা রিয়েলাইজ করতে পারছেন না যে কি ঘটবে। আমার ক্লাসগুলো তো একটু সিরিয়ালাইজ করা, সিরিয়ালি সবগুলো ক্লাস করলে দেন এই কথাটা আরেকটু ভালো বুঝতে পারবেন। যেমন আজকে শুধু এনুমারেশনে আলোচনা করব, তো তাদেরকে কি হবে, একটু একটু ছন্ন ছাড়া কারো কারো কাছে লাগতে পারে যে আচ্ছা এটা কি হলো বা কেমন আলোচনা। তো নেক্সটে আরো যখন এনুমারেশনের পরে গিয়ে আমরা অ্যাসেসমেন্ট, যেটা উইকনেসের যে অ্যাসেসমেন্ট যে করে, ভিএ যেটাকে বলে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, এটার আলোচনা যখন দেখবো তখন দেখবেন যে এই যে এনুমারেশন করছি, নেটওয়ার্ক স্ক্যান করে যে তথ্যগুলো পাচ্ছি, ওইটা কিভাবে এই ফেজে আমাদের কাজে লাগছে। আবার এই ফেজে যে ইনফরমেশন গুলো পাচ্ছি, এইটা দিয়ে আমরা কিভাবে হ্যাকিং এর বা সিস্টেম অ্যাক্সেস যেটা আছে এই ফেজে কিভাবে কাজে লাগাতে পারছি। ওকে, এই এই ভলারিটি অ্যাসেস করে যে তথ্য পাচ্ছি ওইটার উপর বেস করে সিস্টেম অ্যাক্সেস করতে চেষ্টা করছি। ওকে, একটা একটার সাথে রিলেটেড একটু কয়েকটা ক্লাস করলে তারপরে কি বলে পয়েন্ট গুলো মেলাতে পারবেন যে আচ্ছা এটা এরকম হচ্ছে ওরকম হচ্ছে। বেসিক্যালি আপাতত এতটুকু জেনে রাখুন যে এই এনুমারেশন ফেজে আমরা ওদের গতদিন নেটওয়ার্ক এন ম্যাপের স্ক্যান করলাম, পোর্টের ইনফরমেশন দেখা, শুধু পোর্টের ইনফরমেশন দেখাচ্ছিল। সেখানে আরেকটু আমরা ডিপ ডাইভে যেতে পারি। অনেক সময় পোর্টে তো একটা সার্ভিস বা অ্যাপ্লিকেশন রান হচ্ছে, তাই না? বিষয়টা কিভাবে কল্পনা করতে পারেন, মনে করেন আপনার সামনে যে অ্যান্ড্রয়েড ডিভাইসটা আছে, আপনার কম বেশি সবাই স্মার্টফোন চালান। ওকে, তো সেই অ্যান্ড্রয়েড মোবাইলে কি হয়, আমাদের মাল্টিপল অ্যাপ সেট আপ করা হয়, গেমস খেলেন, বিকাশ অ্যাপস, তারপরে ইউটিউবের অ্যাপস, তাই না? এরকম অ্যাপস কতগুলো সেট আপ করা। ওরা কি একটা সার্ভিস বা অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে রান হচ্ছে। হুম, আমরা এনুমারেশন ফেজে কি করি যে এই অ্যাপ্লিকেশন বা সার্ভিসের ইনফরমেশন বের করার চেষ্টা করি। এইটার থ্রুতে বা অনেক এইখানে যখন ইনফরমেশন বের করছি তখনই উইকনেসের ইনফরমেশন পেয়ে যেতে পারি, অথবা ফার্দার আর একটু ট্রাই করলে উইকনেসের ইনফরমেশন পেতে পারি। যাই হোক, এই উইকনেস, এই অ্যাপ্লিকেশন গুলো দুর্বলতা ব্যবহার করে আমরা হ্যাকিং এর কাজ করি। আবার অনেক সময় হয় যে এই যে অ্যাপ্লিকেশন যে রান হচ্ছে, আমার একটা কি মোবাইলের উপর রান হচ্ছে বা একটা কম্পিউটারের উপর রান হচ্ছে, তাই না? অ্যাপ্লিকেশনের মাধ্যমে সিস্টেমের ইনফরমেশন পেতে পারি। এই সবগুলোই দরকার। এখন হতেই পারে আপনি যাকে টার্গেট করে আক্রমণের চেষ্টা করছেন সে একটা লিনাক্স সিস্টেম, তাই না? আমরা লিনাক্সের বেসিক কমান্ড দেখেছি, বিভিন্ন টুলস আমরা এই কয়েকদিন ক্লাসে বিভিন্ন টুলস সেট আপ করেছি, তাই না? তো লিনাক্সে যে শেল স্ক্রিপ্ট, হ্যাঁ মনে করুন একটা ফাইল ডট এসএইচ না, মানে ডট এসএইচ, এটা লিনাক্সে রান হবে কিন্তু এটাকে উইন্ডোজে রান হবে হবে না, কিন্তু উইন্ডোজে রান করতে গেলে ডট ইএক্সি ফাইল লাগে, তাই না? দুইটা এনভায়রনমেন্ট আলাদা, আর্কিটেকচার আলাদা। ওকে, এখন আপনি লিনাক্স কম্পিউটারে আক্রমণ চালিয়ে ইএক্সি ফাইল রান করার চেষ্টা করছেন, ওটা হ্যাক হবে জীবনে? হবে না, ঠিক আছে? তো কি হচ্ছে, আমাকে এই তথ্যগুলো খুঁজে খুঁজে বের করা দরকার যে আমার যে টার্গেট সে আসলে কি, কিভাবে রান করে, কিভাবে অপারেট করে, তথ্যগুলো আমার বোঝা দরকার, জানা দরকার। যেমন এনুমারেশন ফেজে আমরা এই একটু ডিপ ডাইভে যাওয়ার চেষ্টা করি। তো আমরা মূলত আজকে এনুমারেশনের কিছু টুলস এর সাথে পরিচিত হব। একটা হচ্ছে নাউন ফর লিনাক্স, একটা হচ্ছে মেটাস্প্লয়েট,
ডাটা এনুমারেশন টুলস এর আর কিছু কমন সার্ভিস যেগুলো হয়ে থাকে সেগুলোর সাথে পরিচিত হবে। এগুলো বেশিরভাগ সময় দেখা যায়, হচ্ছে এসএমবি, এফটিপি, ডিএনএস, এসএসএইচ। হ্যাঁ, এগুলো বেশ কমন সার্ভিস, কম বেশি এগুলো টেস্টিং করতে গেলে ঘুরে ফিরে সামনে আসে। তো এগুলোকে ম্যানুয়ালি কিভাবে এনুমারেট করতে পারি সেই আলোচনাও ক্লাসে করবো। ঠিক আছে। তো হ্যাঁ, এফটিপি ওপেন, খালি কিছু আপলোড দিয়ে না তাহলেই হচ্ছে। আপলোড দিলে বাকিরা ক্লাস করতে পারবে না। হ্যাঁ, কিছু এক্সপ্লয়েট আপলোডের দরকার নেই। ওকে, ট্রাই হ্যাক নিতে একটা টার্গেট নিয়ে তার উপরে আমরা আমাদের প্র্যাকটিস গুলো চালাবো। নেটওয়ার্ক কি নেই? আচ্ছা, একটু রিস্টার্ট দিতে হবে। একটু মেশিনটা রিস্টার্ট না দিলে নেটওয়ার্ক কানেক্টিভিটিটা পায় না। ওকে, আমরা এক্সাম্পল দেখার জন্য বেসিক পেন টেস্টিং মেশিনটাকে আপাতত ইউটিলাইজ করব। আর আমার ভিপিএনটা কানেকশন করে ফেলি। ওকে, ভিপিএন কানেকশন কমপ্লিট। টার্গেট আইপি অ্যাড্রেস আসতে আসতে আমরা এনাম ফর লিনাক্স যে টুলসটা আছে এর সাথে পরিচিত হই। ওর কাজ কি? ও হচ্ছে বেসিক কয়েকটা মেথডে এনুমারেশনের কাজ আমাদেরকে করে দিতে পারে। আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা আচ্ছা, এনাম ফর লিনাক্সের কথা বলছিলাম যে ও বেশ, এবং উইন্ডোজ রিলেটেড, উইন্ডোজে যে এসএমবির কথা যেটা বলছিলাম, উইন্ডোজের এসএমবি লিনাক্সে ওটাকে সাম্বা এডিশন বানিয়ে রান করে আর কি। মানে সেম জিনিস, এসএমবির মূল কাজটাই হচ্ছে আমাদের নেটওয়ার্কে ফাইল শেয়ারের একটা মাধ্যম, ফাইল বা রিসোর্স শেয়ারের। এমনিতে কি হয়, আপনার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার ডাটা নিতে গেলে পেন ড্রাইভে করে কপি করে ওই কম্পিউটারে পেন ড্রাইভ লাগিয়ে তারপর পেস্ট করতে হয়। এসএমবি কি করে জিনিসটা সহজ করে, আপনি নেটওয়ার্কে জাস্ট একটা রিসোর্স বা ফাইল শেয়ার করে দিবেন। আপনি আপনার বাসার নেটওয়ার্কে বা অফিসের নেটওয়ার্কে যে কোনো কম্পিউটার থেকে বসে রিসোর্সটা অ্যাক্সেস করতে পারেন। এটা হচ্ছে এসএমবির
মূল কনসেপ্ট। এখানে যে ফাইল ওপেন করে দিচ্ছে, এটাকে তো অনেক মিসকনফিগারেশন হতে পারে বা মিসকনফিগারেশনের জায়গা থাকে। তো যাই হোক, এনাম ফর লিনাক্স এই টুলসটা কি করে, এই বেসিক কয়েকটা এনুমেরেশন সে আমাদেরকে করে দিতে পারে। এসএমবি রিলেটেড, উইন্ডোজের ইনফরমেশন রিলেটেড, ওএস রিলেটেড বেশ কয়েকটা তথ্য একা একাই আমাদেরকে বের করে দিতে পারে। প্রায় 3-4টা টুলস এর কাজ সে একাই করে দেয়। ওকে, তো এটা বেশ হ্যান্ডি হয়ে থাকে। তোমার টার্গেট আইপি অ্যাড্রেস চলে এসেছে, আমি এইখানে যেটা স্ক্যান দিই, আমাদের কমান্ড ভুলে গেলে -a অপশনে দেখে নেবেন যে কি কমান্ড, সরি -h। ওকে, টার্গেট আইপি দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম, সে একাই কতগুলো ইনফরমেশন দেখানো শুরু করে। আচ্ছা, ফার্স্টেই যে ইনফরমেশনটা দেখাচ্ছে, এই যে নেটওয়ার্কে কোন কোন রিসোর্স শেয়ার করা। একটু আগে বলছিলাম নেটওয়ার্কের কাজ কি, মানে নেটওয়ার্কে ফাইল ফোল্ডার গুলো শেয়ার করে দেয়। এখানে সেটাই দেখাচ্ছে যে এটা এটা শেয়ার করা রয়েছে। ওকে, কি হতে পারে, আরো কিছু টুলস আছে, যেমন এসএমবি ক্লায়েন্ট আছে, ও নিজেই এসএমবি ক্লায়েন্ট দিয়ে কি বলে কানেকশনের চেষ্টা করবে। কানেক্ট করলে কি হতে পারে যে আচ্ছা এখানে আদার্স কিছু পাই কিনা, সেটা দেখা যেতে পারে। যে এসএমবি ক্লায়েন্ট এসে চেষ্টা করছে ইনফরমেশন পাওয়ার, এখানে পেয়েছে যে আমরা যে কম্পিউটারকে টার্গেট করেছি সে লিনাক্স ব্যবহার করতেছে, আমরা সার্ভার উবুন্টু। ওকে, ওএস এর ভার্সন 6.1 তথ্য বের করেছে। এবং এই যে শেয়ার এনুমারেশন বলছিলাম যে ওই যে উপরে যে ফোল্ডার গুলো শেয়ার করা, হ্যাঁ সেখানে সেগুলোতে সে কানেকশনের চেষ্টা করেছে, অ্যানোনিমাস আইপিসি এই দুইটা দেখা যাচ্ছে। এখান থেকে আর কি কি পাচ্ছে, আরেকটা পাচ্ছে পাসওয়ার্ড পলিসি ইনফরমেশন, তাদের পাসওয়ার্ডটা কেমন হতে পারে এটার একটা ইনফরমেশন। গ্রুপ ইনফরমেশন, এখনো ওর কাজ শেষ হয়নি, খুঁজছে। এই যে টার্গেটটা দিলাম সেখানে কোনো ইউজার ইনফরমেশন পাই কিনা সে আনার চেষ্টা করছে। ওকে, আচ্ছা সে করতে থাকুক, তত সময় আরেকটা টুলস এর সাথে আমরা পরিচিত হই, নাম হচ্ছে মেটাস্প্লয়েট। এটা বিশাল বড় টুলস। এর আগেও আমরা ফিশিং বা এই রিলেটেড যে কয়েকটা ক্লাস হলো, মেটাস্প্লয়েট টুলস এর কথাটা কয়েকবার বলেছি। হ্যাঁ, অনেক টুলস আছে মেটাস্প্লয়েটের উপরে ডিপেন্ডেন্ট, কেউ কেউ আছে মেটাস্প্লয়েটের মতো মেকানিজমে কাজ করে। ওই যে ফ্যাট র্যাট দেখিয়েছিলাম মনে আছে, ফ্যাট র্যাট টুলসটা কি করে, মেটাস্প্লয়েটের একটা পার্ট আছে বা একটা সেকশন আছে এমএসএস ভেনম, ওইটা ব্যবহার করে সে হচ্ছে পেলোড তৈরি করে। যাই হোক, বিশাল বড় টুলস এটা। হ্যাঁ, মানে একদম আমাদের নেটওয়ার্ক স্ক্যানিং এন ম্যাপের যে কাজ, সেই ধরনের কাজও করতে পারে, এনুমারেশনও করতে পারে, সিস্টেম হ্যাকও করতে পারে, হ্যাক করে অ্যাক্সেস ধরে রাখতে পারে, ম্যালওয়্যারও তৈরি করতে পারে। ঠিক আছে, মাল্টিপল ডোমেইনে সে কাজ করতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে এমনও করা সম্ভব যে মেটাস্প্লয়েট দিয়ে সবকিছু গণহারে হ্যাক করা সম্ভব। তো সবসময় এটা এফিশিয়েন্ট হয় না, বা সবসময় এভাবে হ্যাক করা যায় না। ম্যানুয়াল অন্যদের লেখা স্ক্রিপ্ট টুলস এগুলো ব্যবহার করা দরকার হয়। যাই হোক, মেটাস্প্লয়েট টুলসটা রান করার কমান্ড হচ্ছে এমএসএফ কনসোল। একটু ভারী টুলস, ইন্টারফেস করলে একটু রান হতে সময় নেয়। প্রথমে একটা ব্যানার আসে, হ্যাঁ এটা জাস্ট ডিজাইন পারপাসে দেয়, এক এক সময় এক একটা ব্যানার দেখায়, আপনাদের হয়তো ভিন্ন ব্যানার দেখাতে পারে। খেয়াল করুন এন ম্যাপ বা এই যে মাত্র যে এনাম ফর লিনাক্স রান করলাম, এই টুলস গুলোর মেকানিজম ছিল যে পাশেই আমি টার্গেট আইপি অ্যাড্রেস আর আদার্স অপশন বলে দিই, সে রান হয়, কাজ করে দেয়। মেটাস্প্লয়েটটা একটু ভিন্ন, মেটাস্প্লয়েটের নিজস্ব টার্মিনাল আছে, মানে এমএসএফ কনসোল লিখে আমাদের কিন্তু এখন যে এমএসএফ 6 লেখা, মেটাস্প্লয়েট টুলস এর টার্মিনালের ভিতরে আছে।
ওকে, তো মেটাস্প্লয়েটের নিজস্ব কমান্ড আছে কিছু, এটা নিয়ে দেখাই। মেটাস্প্লয়েট কমান্ড চিট শিট। এই কমান্ড গুলোর একটা আইডিয়া আপনি এখানে চিট শিটে পাবেন। আমি আগে বুঝিয়ে দিই, তারপরে আপনি চিট শিট দেখলে জাস্ট মনে পড়ে যাবে কোথায় কি কমান্ড লিখতে হয়। ওকে, এখানে কতগুলো এক্সাম্পল দিয়েও রাখা আছে, নো প্রবলেম। তো মেটাস্প্লয়েটে আসি, ওর নিজস্ব কিছু কমান্ড। কারণ প্রথমে যেটা আমাদের দরকার পড়ে সার্চ কমান্ড। একটা এনুমারেশন করতে যাচ্ছে, তাই তো? কি এনুমারেশন করবো? একটা টার্গেট আইপি অ্যাড্রেস আছে, এর এসএমবি রিলেটেড কিছু পাই কিনা, এসএমবির কাজে কি আমার যে রিসোর্স শেয়ার করছে সেটা তথ্য আছে। শুধু এতটুকু লিখে যদি সার্চ করে সার্চ এসএমবি, জাস্ট একটা এন্টার প্রেস করলে 136টা মডিউল আমার এখানে শো করছে। আচ্ছা, আমি ফন্টটা একটু ছোট করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে, তারপরে আবার আমরা ফন্ট বড় করবো। Okay, বিশাল বড় রেজাল্ট। মেটাস্প্লয়েট নিজে একটা টুলস, ওর ভিতরে আরো ভেরিয়াস এরকম স্ক্রিপ্ট লেখা, ছোট ছোট আরো টুলস বিবেচনা করতে পারে অ্যাড করা। কয়েক ধরনের মডিউল হয়ে থাকে, এই মডিউল গুলো হচ্ছে আমাদের কাজ করে দেয়। হ্যাঁ, মেটাস্প্লয়েটের ভিতরে রান হয়ে আমাদের যেই টাস্ক করতে বলবো সেটা করে দিবে। কয়েক ধরনের মডিউল হয়, যেমন নাম দেখেই বুঝতে পারবেন এটা কি, এই মডিউলের কি কাজ। যেটা এক্সপ্লয়েট মডিউল, হ্যাঁ, এক্সপ্লয়েটের ভিতরে আরো ক্যাটাগরি আছে, এটা পরে। ইনিশিয়ালি এক্সপ্লয়েট লেখা, এটা হচ্ছে সিস্টেম অ্যাক্সেস, সিস্টেম হ্যাক, এই কাজগুলো করে। অক্সিলারি টাইপের যে মডিউল গুলো আছে এটা মেইনলি স্ক্যান, হ্যাঁ, বা এনুমারেশন এই টাইপের কাজ করে থাকে। পোস্ট মডিউল গুলো কি হয়, তখন আমি সিস্টেম অ্যাক্সেস করেছি, সিস্টেমের অ্যাক্সেস হয়ে গিয়েছে, এরপরে গিয়ে আমরা পোস্ট মডিউল রান করলে ওই মানে হ্যাক হওয়া সিস্টেমে আদার্স কোনো অ্যাক্টিভিটি করতে চাইলে পোস্ট মডিউল রান করে থাকি। ওকে, এটা কবে ডিসক্লোজ করা হয়েছে এই মডিউলটা? দেখা যাচ্ছে 14 সালে। র্যাঙ্কটা ইম্পর্টেন্ট। এমনিতে যখন অক্সিলারি মডিউল গুলো রান করছে, যারা আমাদের মূলত স্ক্যান বা এনুমারেশনের কাজ করে, ওগুলো র্যাঙ্ক নর্মালি থাকে এবং ডাজেন্ট ম্যাটার। যখন এক্সপ্লয়েট মডিউল গুলো রান করবো অর্থাৎ সিস্টেম অ্যাক্সেসের চেষ্টা করবো, তখন সেগুলো র্যাঙ্ক এক্সিলেন্ট বা গুড এই ধরনের র্যাঙ্ক দেখে নেওয়াটা বেটার। বা মনে করুন এখানে এই সেম কাজের জন্য 4-5টা এরকম মডিউল আছে, তাই না? তো এখান থেকে কোনটা চয়েস করবো, গুড বা ভালো? কারণ দেখবেন যখন সিস্টেম হ্যাকিং এর কথা আসছে, ওরা আসলে সিস্টেমের যে নর্মাল মেকানিজম আছে এটাকে ভেঙে ব্রেক করে তারপরে আমাদের অ্যাক্সেস এনে দেয়। তো এই যে মডিউল গুলো, এগুলো হচ্ছে টেস্ট করা, যে এটা তৈরি করেছে সে নিজেই টেস্ট টেস্ট করে বলছে যে না, এটা আসলে সিস্টেমে ক্র্যাশ করে না, ক্ষতি করে না, ভয় নেই। ওকে, এই বেসিসে আসলে র্যাঙ্কটা করা। তো ভালো র্যাঙ্ক ইম্পর্টেন্ট। চেকটা কি? চেকটা হচ্ছে মেটাস্প্লয়েটের যারা অথরিটি আছে তারা এই মডিউল গুলো ভেরিফাই করেছে কিনা। যেমন এটা দেখাচ্ছে ভেরিফাইড, হ্যাঁ, এটা হচ্ছে মেটাস্প্লয়েটের যারা মানে এটা কিন্তু ওপেন সোর্স, তাহলে আপনিও মেটাস্প্লয়েট একটা মডিউল লিখে পাবলিশ করতে পারেন। ওকে, কিন্তু কিছু হচ্ছে যারা অথরিটি তারাই ভেরিফাই করেছে যে হ্যাঁ এটা চেক করেছে। পাশে ছোট করে একটা ডেসক্রিপশন দেয় যে এটা কি কাজ করবে। এটা আনঅথেন্টিকেটেড রিমোট কোড এক্সিকিউশন। সিসকোর এই ভিপিএন কি হচ্ছে, আপনার ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই আনঅথেন্টিকেটেড রিমোট কোড এক্সিকিউশন করতে পারবে, অর্থাৎ সিস্টেম অ্যাক্সেস করে ওর কম্পিউটারে বিভিন্ন কোড এক্সিকিউট করতে পারবে, কমান্ড এক্সিকিউট করতে পারবে। তো এটা হচ্ছে ছোট করে ডেসক্রিপশন, বড় করেও আছে সেটাতেও যাচ্ছি।
তো আমরা এসএমবি দিচ্ছিলাম, এখানে আরো কিছু কোয়েরি অ্যাড করতে পারি, যেমন টাইপ বলে দিতে পারি অক্সিলারি, কারণ আমার তো এখন মূল উদ্দেশ্য স্ক্যান করা, তাই না? তো অক্সিলারি টাইপের যে মডিউল গুলো আছে সেগুলো আমাকে শো করে। তাতেও এখানে 65টা মডিউল শো করছে। তো আমি চাচ্ছি আমাদের এখানে কি রান করা যায়। জিরারি স্ক্যানার, এসএমবি, ইউজার নেম, নাম আসলাম, এটা দিতে পারি আমরা। বা এটা দিই, সহজ একটা দিয়ে আগে বোঝাই। মনে করুন এরকম একটা মডিউল ব্যবহার করতে চাচ্ছি, ব্যবহার করব কি করে? মডিউলের নামটা কপি করে আরেকটা কমান্ড, ফার্স্টে আমি সার্চ করলাম, ফার্স্টে কি করলাম, সার্চ করলাম যে আমি এই ধরনের একটা মডিউল পেতে চাচ্ছি। সার্চ করে পেলাম একটা মডিউল সাপোজ। আমার পরে কমান্ড দিব ইউজ কোন মডিউল, ওই মডিউলের নামটা ইউজ স্পেস মডিউল নাম দিয়ে এন্টার প্রেস করলে মডিউলটা আমার এখানে লোড হয়ে গেল। কি করলাম, ফার্স্টে সার্চ করলাম যে আমি কি মডিউল ব্যবহার করতে চাচ্ছি বা কি ধরনের মডিউল চাচ্ছি। ওখান থেকে বেছে বেছে আমার একটা মডিউল পছন্দ হলো, মনে হলো এটা এখন রান করা যেতে পারে। ওই মডিউলটা রান করব কিভাবে, ইউজ স্পেস ওই মডিউলটার নাম দিলে মডিউলটা আমার এখানে লোড হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমি ইনফো কমান্ড, আমি এখন যা যা কমান্ড দিব এই মডিউলের ভিতরে এক্সিকিউট হবে। ইনফো কমান্ড দিই, আমাকে দেখাচ্ছে এই মডিউলটা কি কাজ করবে, এর ডেসক্রিপশন এখানে শো করছে যে এটা এসএমবি সার্ভারের ফিঙ্গারপ্রিন্ট করে ভার্সন ইনফরমেশন আমাদেরকে শো করবে। ওকে, লিনাক্সের কি অবস্থা, এখনো রান করেই যাচ্ছে নাকি? ও এখনো ইউজার ইনোভেশন করে যাচ্ছে, ওটা থাকুক। এখানে আরেকটা জিনিস স্পেসিফাই করা লাগে, সেটা হচ্ছে অপশন। এমনিতে ইনফো কমান্ড দিলে এখানেই অপশন গুলো শো করে, বা যদি আমি চাই স্ক্রিনটা ক্লিয়ার করে শুধু অপশন কমান্ড দিতে পারি, এখানে আমাকে অপশন গুলো সেট করতে হবে। অপশনটা কি, এন ম্যাপে আমরা স্পেস দিয়ে টার্গেট আইপি অ্যাড্রেস বলে দিচ্ছিলাম না যে কোনো টার্গেটে তুমি আহ, আমাদের এই কাজটা চালাও, এই স্ক্যানটা চালাও। মেটাস্প্লয়েটে তো বলতে হবে কোন টার্গেটে, মডিউল না হয় সিলেক্ট করলাম যে এই মডিউল রান হবে, তো কোন আইপি অ্যাড্রেসে রান হবে সেটা আমাদের এখানে মেনশন করতে হবে। তো এইখানে দুটা টার্মিনোলজি আছে, একটা আর হোস্ট আর পোর্ট। ঠিক আছে, এক এক প্রায় মডিউলেই এই দুইটা শব্দ দেখতে পাবেন। আর হোস্ট বলতে বোঝাচ্ছে রিমোট হোস্ট, রিমোট হোস্ট বলতে বোঝাচ্ছে টার্গেট আইপি যেটা, যাকে আমি স্ক্যান করতে চাচ্ছি সেটা। আর পোর্ট মানে হচ্ছে রিমোট পোর্ট, দ্যাট মিনস টার্গেটের কোন পোর্টে আমি আমার এই মডিউলটা রান করতে চাচ্ছি, কাজ করতে চাচ্ছি সেটা। ওকে, ওকে, তো আমাকে এই আর হোস্ট জিনিসটা বলে দিতে হবে যে কারেন্ট সেটিং কি ফাঁকা, কিন্তু এখানে রিকোয়ার্ড লেখা ইয়েস, দ্যাট মিনস এই ভ্যালুটা আমাকে প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না এই মডিউলটা, রিকোয়ার্ড দেয়াই লাগবে। ওকে, তো আমি টার্গেট আইপি দিব কিভাবে, সেট আর হোস্ট, ছোট হাতেও লেখা যায় বড় হাতেও লেখা যায়, সেট আর হোস্ট স্পেস টার্গেটের আইপি অ্যাড্রেস, টার্গেটের আইপি অ্যাড্রেস কত আমাদের, 107। মডিউলের ভিতরে আসলাম,
এসে অপশনস কমান্ড দিয়ে দেখলাম যে এই মডিউলটা রান করতে আমার কি কি লাগবে। আমাকে বলছে এই আর হোস্ট মেনশন করতে হবে, রিমোট হোস্ট উল্লেখ করতে হবে। তো রিমোট হোস্টটা আমি সেট করে দিচ্ছি কি কমান্ডে, সেট আর হোস্ট। যদি আমি অন্য অপশন, যেটা থ্রেডস বা আদার্স আরো অপশন যদি থাকে, সেটাকে পাল্টাতে চাই, কমান্ড একই, সেট স্পেস ওই অপশনের নাম, কোন অপশনটাকে পাল্টাতে চাচ্ছি এবং সেখানে কি ভ্যালু দিতে চাচ্ছি এটা দিলাম, দিয়ে এন্টার প্রেস করলে আমার এটা সেট হয়ে গেল। অপশনস কমান্ড দিয়ে আমি আবার ভেরিফাই করে নিতে পারি যে আচ্ছা এটা ঠিক আছে কিনা, হ্যাঁ আমাদের এটা ঠিক আছে। ওকে, মডিউল সিলেক্ট করলাম, মডিউলে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলাম, চেক করলাম। এখন আমরা কি করব, রান করব। রান করার কমান্ডও আমাদের রান। ওকে, আমাদের স্ক্যানের আউটপুট চলে এসেছে। ওইখানে আউটপুটটা শো করছে এসএমবি কি কি ইনফরমেশন দেবে, যদিও এক লাইনে দেখাচ্ছে। আমরা এটাকে নিয়ে নোটপ্যাড বা কোথাও দিলে আপনার আরেকটু ভেঙে আমরা দেখতে পারি। এটাকে আমরা এরকম প্রেস করি, অ্যাসেম্বলি ডিটেক্টেড, ভার্সনস, কম্প্রেশন, এনক্রিপশন। ওকে, তো কি ভার্সন রান হচ্ছে, 1 2 3, তিনটা ভার্সনই দেখছে। প্রিফার্ড ডায়ালেক্ট, এসএমবি কয়েকটা ভার্সন আছে, লেটেস্ট এসএমবি 3 চলে। হ্যাঁ, এসএমবি 1 2 3, ওয়ানে সিকিউরিটি ফিচার আসলে একদমই নাই, টুতে কিছু সিকিউরিটি ফিচার আছে, থ্রিতে অথেন্টিকেশনটা একটু ইম্পর্টেন্ট। ওকে, তারপরে এনক্রিপশন কি করছে, AES 128 এনক্রিপশন হচ্ছে এবং ডোমেইনটা কি, অথেন্টিকেশন ডোমেইন হচ্ছে বেসিক 2, যেই ডোমেইনে আমরা এসএমবি দিয়ে অথেন্টিকেট করবো। ওকে, সে একবারে বেশ করে। এবং এখানে আরেকটা হোস্ট কুড নট বি আইডেন্টিফাইড, এখানে দুইটা আইডিয়া করছে, এটার উইন্ডোজ 6.1 অথবা সাম্বা উবুন্টু। আচ্ছা, এই মডিউল থেকে তো এসএমবির একটা ইনফরমেশন পেলাম, মডিউলের কাজ শেষ। এখন ব্যাকে যাব কি করে, ব্যাকে যাওয়ার কমান্ড আসলে ব্যাক, ব্যাক দিব, ব্যাকে চলে আসলাম। এখন আর এই মডিউলটা আমার এখানে নাই, ক্লিয়ার করে দেই। আচ্ছা, এখন আরেকটা জিনিস, আমাদের আরেকটা মডিউল রান করি আমরা। এই যে মডিউল গুলো রান করতে চাচ্ছি, এই আইডিয়াটাই বা কোথায় পাচ্ছি, এই যে গত ক্লাসে আমরা যে নেটওয়ার্ক স্ক্যানিং এর কনসেপ্ট দেখলাম, আমরা আগে নেটওয়ার্ক স্ক্যান করে দেখে নিব যে এই যে আমাদের টার্গেট, ওর কি কি পোর্ট ওপেন আছে এবং কোন পোর্টে কি সার্ভিস রান হচ্ছে। হ্যাঁ, তো এখন তার এসএসএইচ নামের কোনো সার্ভিসই নাই, ওই পোর্টই বন্ধ। ওই রিলেটেড মডিউল আমি মেটাস্প্লয়েটে যতই রান করি কোনো কাজ হবে হবে না। তো তার তো ডট যাই না, এখানে দেওয়া করে ডট যাই না, আমি ঢুকবো কি দিয়ে। ওকে, আচ্ছা, মেটাস্প্লয়েটে আসার আগে, এনুমারেশনে আসার আগে আমাদের নেটওয়ার্ক স্ক্যান করে আসতে হবে। ওকে, তো মনে করি যে আমাদের টার্গেটের এফটিপি আছে, তো এফটিপির মডিউল খুঁজতে চাচ্ছি। এখানে টাইপে আমরা এবারও বলে দিব আমাকে শুধু অক্সিলারি যে মডিউল গুলো আছে সেগুলো দেখাও। অক্সিলারিতেই 46টা মডিউল আছে, এক একটা এক এক কাজ করবে। এখানে খেয়াল করুন ডস কতগুলো মডিউল আছে। আপনাদের মনে আছে ডস অ্যাটাকের ক্লাসে
বারবার বলছিলাম যে শুধু যে আইপি অ্যাড্রেসেই ডস অ্যাটাক করা যায় তা কিন্তু না, সার্ভিস স্পেসিফিক করে যে এফটিপি সার্ভিস যদি কারো রান হয় এবং সেখানে উইন্ডোজের এই 2.3 উইন এফটিপির এই ভার্সন রান হয়, তখন শুধু এফটিপিতে ডস অ্যাটাক করা সম্ভব। ঠিক আছে, আমরা এই মডিউলটার ভিতরে গিয়ে একবার একটু দেখে আসি আর একটু বোঝানোর জন্য। Okay, this module is very rough code of Boolean without POC, but even Anonymous can do it if it has permission to call NLST. আমাদের যে টার্গেট, সেখানে যদি এফটিপি রান হয়, উইন এফটিপি রান হয়, সেই শুধু উইন এফটিপি যেটা মানে পুরো কম্পিউটার হয়তো ড্যামেজ হতে পারে অথবা হবে না, কিন্তু এই উইন এফটিপি সার্ভিস যে এই যে 21 নাম্বার পোর্টে যে রান হচ্ছে সে ডিজেবল হয়ে থাকবে আমার সময়ের জন্য। ওকে, এখানেও সেম আমাকে রিমোট হোস্ট মেনশন করে দিতে হবে, এটা রিকোয়ার্ড। আমাদের ক্ষেত্রে কি করব, সেট আর হোস্ট দিয়ে আমাদের টার্গেট আইপি অ্যাড্রেসটা বলে দিলে আমার আইপি অ্যাড্রেস সেট হয়ে যাবে এবং ডস অ্যাটাক করতে পারবো। যাই হোক, আমাদের ডস অ্যাটাক করার উদ্দেশ্য না, আপাতত আমরা সার্চ এফটিপি টাইপ হচ্ছে অক্সিলিয়ারি, অক্সিলিয়ারি মডিউল খুঁজতে চাচ্ছি, উপরে স্ক্যানার জাতীয় কিছু আছে কিনা। এফটিপি লগ ইন স্ক্যানার, যেটা অথেন্টিকেশন স্ক্যানার, এটা দিয়ে পাসওয়ার্ড অ্যাটাক করা সম্ভব। যদিও পাসওয়ার্ড অ্যাটাকের জন্য আরো ভালো কিছু টুলস আমরা ক্লাসে দেখবো। এফটিপি তে খুব কমন একটা অসুবিধা দেখা যায় অ্যানোনিমাস লগ ইন। অ্যানোনিমাস লগ ইনটা কেমন, মডিউলটা রান করে দেখাই। ইউজ এটা, ওকে, অপশনস কমান্ড যদি দেই, অনেক এফটিপি সার্ভারের মিসকনফিগারেশন করে রাখে এমন যে ইউজার নেম অ্যানোনিমাস আর পাসওয়ার্ড হিসেবে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস যদি পাসওয়ার্ড দেন লগ ইন করে দেয়, একদম সিম্পলি। এটা মিসকনফিগারেশন। এমনিতে কি হওয়ার কথা ছিল, ভ্যালিড ইউজার নেম ভ্যালিড পাসওয়ার্ড, তাই না? কিন্তু অনেকে এটা এনাবল করে রাখে। তো সেক্ষেত্রে আমরা এই মডিউলটা রান করতে পারি। তোমরা সেট আর হোস্ট বলে দিই, এখানে আমাদের এই 107 আইপি অ্যাড্রেসে আমরা রান করতে চাচ্ছি, দিলাম। টার্মিনালটা ক্লিয়ার করে অপশনসটা আবার একটু চেক করে নিলাম আমার অপশনটা ঠিকভাবে সেট হয়েছে, এবং আমরা নেটওয়ার্ক স্ক্যান এনম্যাপ স্ক্যান করে আগেই কনফার্ম করেছি যে তার 21 নাম্বার পোর্ট ওপেন আছে। ওকে, এখন 21 নাম্বার পোর্টই নাই, বন্ধ, ওপেন নাই, তো সেখানে আক্রমণ করলে কাজ করবে না। আচ্ছা, তো মনে করি আমাদের স্ক্যানের রেজাল্টে পেয়েছি, এবার রান করি আমরা। আচ্ছা, এবার দেখুন যে স্ক্যান কমপ্লিটেড, মডিউল কমপ্লিটেড, কিন্তু কোনো রেজাল্ট বা কিছু দেখাচ্ছে না। দ্যাট মিনস মডিউল যেটা রান করছে সে ঠিকভাবেই রান হচ্ছে, কিন্তু এইখানে সম্ভবত জিনিসটা নাই। আমরা একটু ভেরিফাই করে নিই আমাদের এনম্যাপ পোর্ট 22 ওপেন আছে কিনা। 22 হচ্ছে এসএসএইচ এর জন্য, আমি একবার তাও চেক করে নিচ্ছি। এই যে এফটিপি পোর্টই তো ক্লোজ, এখানে মডিউল রান করলেও কাজ নেই, মডিউলে কোনো ভ্যালু আসবে না, ভ্যালু দেখাবে না। ওকে, মেটাস্প্লয়েটে আসি, ব্যাকে যাই। আমাদের এটা যেহেতু নাই, আমরা এসএসএইচ যেহেতু ওপেন আছে, এসএসএইচ রিলেটেড এনুমারেশনের চেষ্টা করতে পারি। তাহলে যদি আসি এসএসএইচ এরও বেশ কতগুলো মডিউল এখানে অ্যাভেইলেবল আছে, বা ভার্সন স্ক্যানার যদি রান করি বা অন্য কিছু দেখি, এসএসএইচ এর যদি ফর্টিনেটের প্রোডাক্ট হয়, এসএসএইচ এর ফর্টিনেটের ব্যাকডোর স্ক্যান করা সম্ভব।
গিটল্যাব ইউজার এনুমারেশন করা সম্ভব, মানে বেশ শুধু এক এসএসএইচ রিলেটেড কত ধরনের কাজ হতে পারে। এসএসসি স্কোর ডিভাইস যদি হয়, এই মডেল নাম্বার যদি মিলে যায়, এটাও কিভাবে পেতে পারেন? আগে এনম্যাপে স্ক্যান করে, অথবা মোস্টলি এনম্যাপে স্ক্যান করে যদি ইনফরমেশন পান যে টার্গেট আইপি অ্যাড্রেসের সাথে এই ডিভাইস রান হচ্ছে, তাহলে কি সিসকোর ওই ডিভাইসে আপনি ডস অ্যাটাক দিতে পারেন, ডিনাইল অফ সার্ভিস অ্যাটাক। ওকে, তো এই এসএসএইচ এর জন্য, শুধু এসএসএইচ এর জন্য ডেডিকেটেড আরো কিছু টুলস আছে। হ্যাঁ, বা এমনি এফটিপি এসএমডি যেগুলো বলছি, এদের জন্য আদার্স এমনিতে মেটাস্প্লয়েটে তো মডিউল আছেই এই কাজের জন্য। বাইরেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মানুষ স্ক্রিপ্ট টুলস শেয়ার করে রাখতে পারে। তো এরকম একটা এক্সাম্পল দেখে, একটা হচ্ছে এসএসএইচ এর জন্য এসএসএইচ অডিট। এসএসএইচ অডিট could not found, apt search এসএসএইচ অডিট। না, আমাদের এসএসএইচ অডিটটা এখানে নেই, আমরা এসএসএইচ অডিটটা ডাউনলোড করে আসি। এসএসএইচ মানে এটা, এই টুলসটা ও ডেডিকেটেডলি এসএসএইচ এর এনুমারেশনের জন্য তৈরি করা। ওকে, তো আপনার কাজ করার সময় যদি এমন হয় স্ক্যান দিয়েছেন, আচ্ছা এনম্যাপেরটা মুছে ফেলেছি, দেখো এনম্যাপে স্ক্যান করলে হতেই পারে এমন কোন একটা উইয়ার্ড নাম দেখতে পাচ্ছেন, জীবনে এরকম কোনো সার্ভিসের নাম চোখেই দেখেননি বা কোনোদিন শুনেন নাই। একটু গুগলে ঘাটাঘাটি করলে, সাপোজ আপনি পেলেন যে আপনার একটা পোর্ট ওপেন, সেখানে AJP13 রান হচ্ছে, এটা কি জিনিস আপনি জানেন, সিম্পলি গুগলে সার্চ করলে একটা আইডিয়া পাবেন যে এটা কি সার্ভিস। এবার যদি সার্চ দেন, তার এক্সপ্লয়েটই সরাসরি সাজেস্ট করছে যে হাউ টু এনুমারেট অমুক সার্ভিস। হ্যাঁ, আপনি অনলাইনে বিভিন্ন ব্লগ পোস্ট পাবেন, অন্যদের লেখা পাবেন, হ্যাঁ, ডিসকাশন পাবেন যে এই সার্ভিসটাকে এনুমারেশনের জন্য কি কি করা যেতে পারে। মেটাস্প্লয়েটের কোনো মডিউল থাকলে দেখবেন গুগল রেজাল্টের শুরুর দিকে মেটাস্প্লয়েট মডিউল গুলো আপনাকে সাজেস্ট করছে বা শো করছে। ওকে, আচ্ছা, তো এসএসএইচ এর এটাতে আসি। এসএসএইচ অডিট, এটাকে কিভাবে ইনস্টল করা যায়? এসএসএইচ অডিট P3 ইনস্টল এসএসএইচ অডিট, আমরা এটা দিয়ে দেখি আমাদের এটা হয় কিনা সেট আপ। আচ্ছা, ও পাচ্ছে না। প্রবলেম, আমরা রিলিজ পেজ থেকে ডাউনলোড করে নিয়ে আসবো। ও, এটা তো ডাউনলোড করে এই যে এখানে এক্সট্রাক্ট দিলে এক্সট্রাক্ট হয়ে যাবে, আমি আগে এখানে এক্সট্রাক্ট করে রেখেছিলাম। ওকে, এখানে যদি এটা কি বলে সিডি, আমার ডাউনলোডস ফোল্ডারের ভিতরে এসএসএইচ অডিট ফোল্ডারটা আছে। আমি সরাসরি লিনাক্স কমান্ড দিয়ে এখানে চলে গেলাম, নিউ টার্মিনাল অন না করে। তো এই দেখুন এসএসএইচ অডিট ডট পাই ফোল্ডারটা এখানে রয়েছে এক্সিকিউটেবল। যদি আপনার এক্সিকিউটেবল না থাকে, তুমি chmod +x করে এসএসএইচ অডিট ডট পাই একে এক্সিকিউট পারমিশনটা দিয়ে নেবেন। ওকে, যদি এক্সিকিউটেবল না থাকে, আমার এখানে যেহেতু আছে থাকুক, আমি এসএসএইচ অডিট ডট পাই, এরপরে আমাদের টার্গেট আইপি অ্যাড্রেস দিব যে এই টার্গেটের এসএসএইচ আছে আমি জানি,
আমি নিশ্চিত এমআর স্ক্যান করে যে ওর এখানে এটা রান হচ্ছে, আমি দেখতে চাই কি হয়। ও স্ক্যান করছে। ওকে, সে স্ক্যান করে একবারে আউটপুট আমাকে এখানে শো করছে উপরে, যে এখানে মাঝখানে হচ্ছে কি ধরনের ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করছে সে সকল কথা আপাতত এটা আমাদের দরকার নেই। আমাদের দরকার পড়বে এই দুইটা সেকশন, জেনারেল আর সিকিউরিটি। জেনারেলে ব্যানার ইনফরমেশন দেখাচ্ছে কি ভার্সন রান হচ্ছে, কত ভার্সন রান হচ্ছে, এবং ওর সুবিধা কি, ও নিজেই কতগুলো দুর্বলতার ইনফরমেশন, সিভি নিয়ে আমরা নেক্সট ক্লাসে দেখবো, এটা নিয়ে কথা বলবো নেক্সট ক্লাসে। তো সে নিজেই কতগুলো দুর্বলতা দেখাচ্ছে, যে এই যে ভার্সনটা রান হচ্ছে এর ইউজার নেম এনুমেট করা সম্ভব, কমান্ড ইনজেকশন করা যেতে পারে, ডস অ্যাটাক করা যেতে পারে লং পাসওয়ার্ড স্ট্রিং দিয়ে। প্রিভিলেজ এসকেলেশন গুলো মূলত সিস্টেম অ্যাক্সেসের পরে গিয়ে প্রিভিলেজ এসকেলেশনের কাজ আসে। ওকে, সেটা এখন না। তো দুর্বলতা আছে সত্য, কিন্তু এটা এখনই ইউটিলাইজ করতে পারবো। ওকে, যাই হোক একটা আইডিয়া তো পাচ্ছি যে এখানে দুর্বলতা থাকতে পারে, এরকম কিছু ইন্ডিকেশন আছে। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের এসএসএইচ এর কথা। আরেকটা যে সার্ভিস আছে ডিএনএস। হ্যাঁ, ডিএনএস এর কনসেপ্ট, ডিএনএস কিভাবে কাজ করে এটা কি মনে আছে আপনাদের? নেটওয়ার্কিং বেসিক ক্লাসে এটা আলোচনা করেছিলাম। কেউ বলতে পারেন ডিএনএস প্রোটোকলটা কি ছিল বা কিভাবে কাজ করে? তো নেম থেকে আপনার আইপিটা একটা প্রাইভেট কনভার্ট হয়। সার্ভার কাজ করে। বুঝিনি। ডিএনএক্স একটা প্রাইভেট সার্ভার মতো কাজ করে। ও, আর কেউ একটু আর একটু ভালো করে বলতে পারে? এটা তো একটা মানে আমাদের যেটা ওয়েবসাইট নেম থাকে আর কি, ডোমেন নেম থাকে, এটা তো ইউনিক একটা আইপি তে ইংলিশে কনভার্ট হয়ে যায়, নাম দিতে হচ্ছে না কেন? আর কথা কিছু কেটে গিয়েছে, যতটুকু বুঝলাম হয়তো বলতে চাচ্ছেন যে আইপি অ্যাড্রেসে কনভার্সন যেটা। হ্যাঁ, রিয়াজুল এটা ভালো একটা দিয়েছেন। যে আমাদের আরো সহজে যদি বলি, যে আমার ডোমেইন নাম মনে রাখা সহজ, আইপি অ্যাড্রেস মনে রাখতে পারি না আমরা। ডিএনএস প্রোটোকল আমাদের এই রেকর্ড খুঁজে বের করা, বা রেকর্ড খুঁজে বের করে ওই নির্দিষ্ট সার্ভারে রিকোয়েস্ট পাঠানো, হ্যাঁ, এই যে কাজটা সে ডিএনএস করে দেয় অ্যাজ এ প্রোটোকল। তো ডিএনএস দিয়ে এই কাজ করাতে গেলে একটা রেকর্ড তো জমা রাখা লাগে কোথাও, এই আইপি অ্যাড্রেস বা এই ইনফরমেশন গুলো, তাই না? কোথাও না কোথাও সেভ করে রাখতে হয়। এখন এখনকার দিনে অনেকেই বাইরের সার্ভারে পাবলিকলি এটা এক্সপোজ নাও রাখতে পারে, ডিএনএস এর এই রেকর্ড গুলো। কিন্তু ইন্টারনালি সিকিউরিটি টেস্ট করতে গেলে এই ডিএনএস এর জোন ট্রান্সফারটা চেক করা যেতে পারে। জোন ট্রান্সফারটা কি জিনিস ডিএনএস এর ক্ষেত্রে? যেটা হয় যে নেটওয়ার্ক অ্যাডমিন বা সিস্টেম অ্যাডমিন মনে করলে যে ডিএনএস এর যা যা রেকর্ড আছে এটা একটা সেভ করে রাখে, যে কোন আইপি অ্যাড্রেসে কি আছে তাদের লোকাল সার্ভারে, এই রেকর্ডটা রেখে দিয়েছে। জোন ট্রান্সফারটা বিল্ট ইন ফিচার ডিএনএস এর সার্ভারে, বিল্ট ইন ফিচার। কারণ মনে করুন একটা নতুন নেটওয়ার্ক কনফিগার করছে অফিসে, মনে করুন দুইটা ফ্লোর, আগে 5 তলায় কাজ করতো, এখন 6 তলায় নতুন একটা ফ্লোর নিয়েছে, নতুন করে নেটওয়ার্ক কনফিগার করছে, তাদের ইন্টারনাল নেটওয়ার্ক যেটা, সেখানেও ডিএনএস দরকার, আইপি অ্যাড্রেস গুলো দরকার। তো কি হয় বা কি হতে পারে যে সেখানের জন্য নতুন করে ফাইলে
আইপি অ্যাড্রেস গুলো লেখার একটা পেইন। তো কি হবে, 5 তলার ফ্লোর থেকে ডিএনএস রেকর্ডটা কপি করে 6 তলার ফ্লোরে ওখানে নিয়ে যাবে। বোঝানোর সুবিধার্থে এরকম একটা এক্সাম্পল বলছি। তো ইন্টারনাল নেটওয়ার্কের জন্য অনেকেই এটা এনাবল করে রাখে, ওপেন করে রাখে, ডিএনএস জোন ট্রান্সফার নর্মাল ফিচার। এবং এখানে অনেক রেকর্ড থাকে, ইন্টারনাল নেটওয়ার্কের অনেক রেকর্ড থাকে। তো আমরা এই নর্মাল ফিচারটাই ট্রাই করে দেখতে পারি না। আচ্ছা, ডিএনএস এ যখন পাচ্ছি, ডিএনএস সার্ভার যেহেতু আছে তাদের, তো এইটা জোন ট্রান্সফার, আমি নিজে জোন ট্রান্সফার চেষ্টা করে দেখতে পাই যে আচ্ছা ওই রেকর্ড গুলো আমার কম্পিউটারে কপি হয়ে আসে কিনা। তো এই কাজে আমাদের হেল্প করে ডিএনএস রিকন নামের একটা টুলস। ওকে, এখানে বোঝানোর সুবিধার্থে টার্গেট হিসেবে একটা সাইট নিয়েছি, জোন ট্রান্সফার ডট মি। মানে এটা একটা ডামি সাইট, হ্যাঁ, টেস্টিং এর জন্যই সাইটটা বানানো, ডেডিকেটেডলি জোন ট্রান্সফার টেস্টিং এর জন্য সাইটটা বানানো। ওকে, যাতে মানে প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেখানো যায় জোন ট্রান্সফার হলে কি কি তথ্য আসতে পারে। পাশে হাইফেন টি দিয়ে এক্সএফআর বলে আমি বলে দিচ্ছি যে আমার জোন ট্রান্সফারের চেষ্টা করব। ওকে, আমি এন্টার প্রেস করি, ওখান থেকে বিশাল রেকর্ড নিয়ে চলে আসছে। ফর এক্সাম্পল, আমি হয়তো একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেস ধরে হ্যাকিং এর চেষ্টা করছিলাম, কিন্তু বাস্তবে তাদের আইপি অ্যাড্রেস আরো বেশি। এগুলোর মিনিং আছে, হ্যাঁ। উম, যেমন এটা হচ্ছে নেম সার্ভার বলে, এস ও, এটা ঠিক মনে নেই, অনলাইনে পাবেন আমাদের ডিএনএস রেকর্ড টাইপস বা প্রিফিক্স, এই শব্দ লিখে সার্চ করলে কিন্তু এখানে অনলাইনে অনেকেই দেয়, মাইক্রোসফটের অফিসিয়াল ডকুমেন্টেশনও আছে যে কোনটার কি অর্থ বোঝায়। শুধু এ যেটা, আমি যদি যাই নিচে যদি নামি, এই যে এগুলো হচ্ছে আইপিভি4 অ্যাড্রেস। তাদের আরো কতগুলো আইপিভি4 অ্যাড্রেস জড়িত বা এগুলো তাদের ইনফ্রাস্ট্রাকচারের অংশ। হ্যাঁ, এখানে ডিসি অফিস ডট জোন ট্রান্সফার ডট মি, আমি আগে শুধু জোন ট্রান্সফার জানতাম, সিঙ্গেল আইপি অ্যাড্রেস জানতাম। তাদের রেকর্ডে দেখাচ্ছে যে না, তাদের আরো আইপি অ্যাড্রেস আছে তাদের প্রতিষ্ঠান। তো হ্যাকার পার্সপেক্টিভে চিন্তা করলে কি হয়, তো আমি হয়তো জোন ট্রান্সফার ডট মি যেটা নর্মাল যে ডোমেন, সেখানেও হয়তো হ্যাকিং এর চেষ্টা করছি, হ্যাক করা যাচ্ছে না, পারছে না। কিন্তু ওর সাথে তো আরো কতগুলো আইপি অ্যাড্রেস আছে, ওগুলো তো একটু এনম্যাপ স্ক্যান করে দেখি, এনুমারেট করে দেখি কিছু হ্যাক করা যায় কিনা, তাই না? আচ্ছা, এমএক্স হচ্ছে মেইল সার্ভার বুঝিয়ে থাকে, আর 4টা হচ্ছে IPv6 অ্যাড্রেস বোঝায়। সি নেম রেকর্ডটার কাজ কি, সি নেমটা হলো হোস্ট নেমটা, ডিএনএস কোয়েরি টু দ্যাট হোস্ট নেম স্ট্রিম। ওকে, এগুলো অর্থ আছে। যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে আমি ইন্টারনাল বিশাল বড় রেকর্ড পেয়ে যাচ্ছি একটা, এটা ইনফ্রাস্ট্রাকচারের আরো যে টার্গেট গুলো আছে সেটা এক্সপ্লোর করতে পারছি। ওকে, আমাদের ইনাম ফর লিনাক্স এর এটা কাজ শেষ হয়েছে। সেখান থেকে 2টা ইউজার, কে এবং জ্যান, 2টা ইউজার নেম খুঁজে পেয়েছে এনাম ফর লিনাক্স। নিজে নিজেই সেই ইউজার এনুমারেশন চেষ্টা করেছে। তো এই শুধু 2টা নামও যদি আমরা পাই, সাপোজ আর কোনো ইনফরমেশন পাইনি, অন্তত একটা নাম পেয়েছি, এইটাও না আমাদের কাজে লাগে। আমরা যখন পাসওয়ার্ড অ্যাটাক দিতে যাবো, একটা ক্লাসে পাসওয়ার্ড অ্যাটাকের আলোচনা করবো, পাসওয়ার্ড অ্যাটাক দিতে গেলে তখন হাতে কলমে দেখাবো যে অন্তত একটা ইউজার নেম যদি আমাদের জানা থাকে, পাসওয়ার্ড অ্যাটাকের কমপ্লেক্সিটিটা অনেক কমে যায়, অ্যাটাকটা অনেক
সহজ হয়ে যায় আমাদের জন্য। আচ্ছা, ক্লাসের আলোচনা কি খুব বেশি ডিফিকাল্ট লাগছিল? মাহমুদুল ইসলাম আর আরিফ হোসেন দুজন লেফট, আপনারা কি আছেন ক্লাসে? মাহমুদুল ইসলাম, আরিফ হোসেন। স্যার 22। স্যার 26। আচ্ছা, আমরা দেখছি 22। হ্যাঁ, 26 দেয়া আছে, 22। সেলিম রেজা আবার প্রিভিয়াসলি, ও সরি, কোনটা? ওকে, আপনি গত দিনগুলোতে ছিলেন? স্যার গত ক্লাস করেছিলাম আমি। আচ্ছা, ওকে। দুজন যারা লিভ নিয়েছেন তাদের তো শাস্তি দেওয়া দরকার, কারণ হচ্ছে এত কষ্ট করে আলোচনা করছি ক্লাসের মাঝখানে সালাম কিছু আলাইকুম। বলছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি লিভ নিয়েছিলেন কেন ক্লাস থেকে? স্যার আমি 11। আরিফ হোসেন কি আছেন ক্লাসে? স্যার আমি 11। হ্যাঁ, দেখছি, ওয়েট। মাহমুদুল ইসলাম। স্যার আমার সমস্যাটা নিয়ে বলছিলাম, আমি অনেক চেষ্টা করেছিলাম সমাধান করার জন্য, পারিনি। হ্যাঁ, কি অসুবিধা? স্যার আমার ভিপিএন কানেক্ট হচ্ছে না কিছুতেই, সব রকমের চেষ্টা করলাম। আপনি প্যারোট ওএসটা সেট আপ দেন, প্যারোট সিকিউর, প্যারোট দিয়ে চেষ্টা করুন। কারণ হয় কি, যে গতদিনও বলছিলাম যে কালি লিনাক্সে যে ভিপিএন ফাইল যেটা আসে, ওর সাইফার টেক্সটের দুইটা লাইন আছে, ওইটার প্রবলেম হয়, এর জন্য কানেকশন হয় না। মানে আমার এক দুজন শিক্ষার্থী আগেও এরকম পেয়েছে যে কিছুতেই কালি লিনাক্সে কানেকশনটা পায় না। তো প্যারোট সিকিউরিটি যেটা, এটা সেট আপ দেন। প্যারোট সিকিউরিটিতে কালি লিনাক্সের মতোই হ্যাকিং এর টুলস আছে, সেম কমান্ড, সব এভরিথিং সেম। ঠিক আছে, ওটা দিয়ে স্যার প্যারট কি বিএম ভার্চুয়াল বক্সে হ্যাঁ, হ্যাঁ, ইয়া করতে হবে যে? হ্যাঁ, হ্যাঁ, স্যার ভার্চুয়াল। একটা ভার্চুয়াল বক্সে দুইটা চলবে? হ্যাঁ, হ্যাঁ, দুটো একসাথে চালানোর দরকার নেই, একটা একটা করে চালাবেন। মানে দুইটা একটা ভার্চুয়াল বক্সে দুইটা কি অ্যাড করা যাবে ওরকম কাজ করার জন্য, হ্যাঁ, নাকি হ্যাঁ, ভার্চুয়াল বক্স আমার আলাদা? এই যে আমার স্ক্রিনে দেখুন, আমার যেটা ভার্চুয়াল বক্স, একসাথে এখানে 2 3 4 5টা মেশিন আছে। ঠিক আছে, আমি এই মুহূর্তে আচ্ছা শুধু আচ্ছা। বাকিগুলো বন্ধ করে শুধু কালি লিনাক্স চালাচ্ছি। স্যার কি যেন বলছিলেন, প্যারট? প্যারোট সিকিউরিটি লিখে সার্চ করলেই পাবেন, প্যারোট সিকিউরিটি ভার্চুয়াল বক্স, এই জি তিনটা স্যার। শব্দ লিখে সার্চ করুন, পেয়ে যাবেন। প্যারট সিকিউরিটি। ওকে, এনুমারেশন নিয়ে আমরা কথা বললাম। নেক্সট দিন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট যেটা আছে, এটা নিয়ে আমরা কথা বলবো। যে আমরা তো ইনফরমেশন পাচ্ছি বিভিন্ন মডিউল ব্যবহার করে, স্ক্রিপ্ট ব্যবহার করে, টুলস ব্যবহার করে বিভিন্ন ইনফরমেশন পাচ্ছি। এবং এইটার উপরে ইনফরমেশন জাস্ট আছে, এখন এটা আদৌ দুর্বলতা কিনা, বা কোনটাকে দুর্বলতা বলতে পারি, কোনটাকে দুর্বলতা বলতে পারি না, এটা আমরা কিসের বেসিসে আসলে ডিসিশনটা নিব, এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। স্যার এনম্যাপের যেগুলা আজকে বলার কথা ছিল ওগুলা তো কিছু বলেন না। এর কিছু বাকি ছিল? জি স্যার। কি বাকি ছিল একটু বলতে হবে। স্যার, তা তো বুঝলে গেছি কিন্তু লাস্টে ইয়েগুলা বাকি ছিল। রিয়াজুল হীরা, এই ক্লাসে বলবো।
আপনি বাকিরা কেউ একটু বলুন আসলে কোনটার কথা বলছেন আপনাদের। কি যেন একটা। স্যার উনি হয়তো বলতে চাচ্ছেন যে আপনি এনম্যাপের আরো কিছু আর টেকনিক দেখাবেন বলছিলেন, সেটা মনে হয়। স্যার এনএসি থেকে বোঝাবেন বলছিলেন, এনএসি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এনেছি। ওকে, ভালো কথা মনে করেছেন। হয় কি মানে অনেক স্যার প্যারট ভার্চুয়াল বক্স, তারপর প্যারট সিকিউরিটি দুইটা এসছে। হ্যাঁ, প্যারট সিকিউরিটি ভার্চুয়াল বক্স এই শব্দটা লিখে সার্চ করেন, চলে আসবে। আচ্ছা, হ্যাঁ, এনম্যাপের আরেকটা অপশন আছে, এনম্যাপের স্ক্রিপ্ট এলএস ইউজার শেয়ার এনম্যাপ স্ক্রিপ্ট, যদি এটা লিখে সার্চ করেন এনম্যাপের অনেকগুলো স্ক্রিপ্ট আগে থেকেই লেখা আছে। যেমন এই যে এসএমবি রিলেটেড আমরা এনুমারেশন করলাম মেটাস্প্লয়েটের মডিউল রান করে। হ্যাঁ, এনম্যাপের নিজস্ব এই এসএমবি রিলেটেড অনেকগুলো স্ক্রিপ্ট আছে। এসএমবি ফ্লাড ডট এনএসি যেটা, এটা কিন্তু কি করে এনম্যাপের টুলস, এনম্যাপ টুলস, কিন্তু এটা ডস অ্যাটাকের কাজ করবে। আমাদের যে টার্গেট সার্ভার সেইখানে এই স্ক্রিপ্টটা যদি রান করি, এসএমবি তে এত পরিমাণ রিকোয়েস্ট পাঠাবে যে বন্যা হয়ে যাবে, এসএমবি ফ্লাডের জন্য নাম টানবে। ওকে, স্ক্রিপ্ট গুলো নর্মালি রান করে কি করে, আমি এটা যে সিলেক্ট করি ক্লিয়ার ম্যাপ হাইফেন হাইফেন স্ক্রিপ্ট, কেউ কেউ ইকুয়ালস টু দেয় বা ইকুয়ালস না দিলেও চলে, আমি ইকুয়ালস টু দিয়েই লিখি। এই স্ক্রিপ্টটা রান করতে যাচ্ছি কার উপরে, আমাদের এই চলবে এই টার্গেটের উপরে আমি আমাদের স্ক্রিপ্টটা রান করতে যাচ্ছি। এটা হচ্ছে স্পেসিফিক করে একটা স্ক্রিপ্ট রান করার অপশন। আমি ইন্টারফেস করি কি হবে, এই একে গণহারে, আচ্ছা আমি ভার্বস মোড দেইনি, ভার্বস মোড দিলে বুঝতে সহজ হয় যে কি হচ্ছে। হ্যাঁ, এ পেয়েছে, ও আগে সে নিজে পোর্ট স্ক্যানিং করছে, ওপেন পোর্ট পাচ্ছে, এরপরে সেইখানে সে স্ক্রিপ্ট এক্সিকিউট করবে। ওকে, আচ্ছা, একটা স্ক্রিপ্ট না হয় বুঝলাম যে হ্যাঁ এটা এই কাজ করবে, অন্য স্ক্রিপ্ট যদি হয়, আচ্ছা কই গেল, সাপোজ এনএফএস এলএস, সাপোজ এই স্ক্রিপ্ট আমি জানি না এটা কি কাজ করবে, জানি না, আমি কি করতে পারি, সিম্পলি যদি আপনি এখানে সার্চ দেন, এনম্যাপের একটা জিনিস ভালো যে ওদের বেশ ভালো একটা ডকুমেন্টেশন করা। আপনি শুধু স্ক্রিপ্টের নামটা লিখে যদি সার্চ করেন যে এনম্যাপ ডট ওআরজি, ওদের অফিসিয়াল সাইটটা চলে আসবে, এবং এখানে এই স্ক্রিপ্টের বর্ণনাটা দেয় এই স্ক্রিপ্টটা কি কাজ করবে, এবং এটা রান করার এক্সাম্পলও এখানে দেয়া আছে। এটা রান করলে এটা কি করবে আমি দেখে নিই। Attempts to get useful information about files from NFS exports. Okay, NFS এ এই get attribute, read, directory plus এই ধরনের কিছু কমান্ড দিবে, দিয়ে সেটার আউটপুট এনে দেখাতে থাকবে, এবং কেমন আউটপুট আসতে পারে, স্ক্রিপ্টের আউটপুটটা কেমন হয় সেটারও একটা এক্সাম্পল এখানে দেয়। ওকে, এটা হচ্ছে আমি স্পেসিফিক করে স্ক্রিপ্ট যদি রান করতে চাই। আচ্ছা, আরেকটা বিষয়, স্ক্রিপ্ট খুঁজবো কি করে, এমনিতে এলএস কমান্ড দিলে সব স্ক্রিপ্ট দেখাচ্ছে, আমি যদি এখানে 5 দিয়ে গ্রেপ দিয়ে বলে দিই যে আমাকে এসএসএইচ রিলেটেড যে স্ক্রিপ্ট আছে শুধু সেইগুলা দেখো, কি করছে এসএসএইচ রিলেটেড স্ক্রিপ্ট গুলো এখানে আমাকে দেখাতে থাকবে। ওকে, আচ্ছা, আরেকটা যেটা করা যেতে পারে, সাপোজ আমি জানি না আমি আসলে কি স্ক্রিপ্ট রান করব, আমি নিশ্চিত না, সেই ক্ষেত্রে আমি এনম্যাপকে বলে দিতে পারি -sc, এস এসটা দিলে কি হতো, আমাদের
সিন স্ক্যান হতো, তাই না? তোমার নেটওয়ার্কে হাফ ওপেন স্ক্যান করবে, এস এর বদলে সি যদি দেই তাহলে কি হবে, এটা স্ক্রিপ্ট স্ক্যান করবে। অর্থাৎ এটা যদি দেই, ও আগে পোর্ট স্ক্যান করে দেখবে, এরপর সে নিজেই ডিসাইড করবে যে এখানে কি কি স্ক্রিপ্ট রান দেওয়া যেতে পারে এই এসসি অপশনের কারণে। তবে সেটা এই এসসি অপশন সব সময় আমাদের জন্য প্রিসাইজ হয় না। হ্যাঁ, এই জন্য আমরা ম্যানুয়ালি স্ক্রিপ্ট রান করে খুঁজে রান করার যে অপশনটা একটু আগে দেখলাম, ওটাও মাথায় রাখবে যে আমরা এইভাবেও দিতে পারি। স্যার এডিশন ভার্চুয়াল দেব স্যার, এডিশন তেরো। আপনি যদি কনফিউজিং লাগে, প্যারোট সিকিউরিটি সেটআপ লিখে ভার্চুয়াল বক্স লিখে ইউটিউবে সার্চ দেন। হ্যাঁ, ওখানে আরো কিছু ভিডিও পাবেন, ভিডিও দেখে একটা আইডিয়া নেন। ওকে, কালি রিল্যাক্স যেভাবে সেটআপ দিয়েছিলেন একই প্রসিডিউর, তারপরও একবার একটু ভিডিও দেখে স্যার এডিশনটা বলছে লাইভ ভার্চুয়াল, তারপর ডকার ডেবিয়ান ভার্চুয়াল, কনভার্সন হ্যাঁ স্ক্রিপ্ট। ভার্চুয়াল বক্সে। আপনি হোম ইউটিউব দেখেন, সিকিউরিটি। ইউটিউব দেখেন। জি, ওকে স্যার। ঠিক আছে। ওকে, তো এই এনম্যাপের স্ক্রিপ্ট জিনিসটা মানে মাল্টিপারপাস মেটাস্প্লয়েটের মতো, ওরও যেহেতু অনেক মেটাস্প্লয়েট অনেক মডিউল আছে, মেটাস্প্লয়েট আরো বড়, এনম্যাপের অত স্ক্রিপ্ট নেই। তবে একটা জিনিস যে অনলাইনে কেউ কেউ আবার আহ, নিজেরা এরকম স্ক্রিপ্ট লিখে শেয়ার করে থাকে এনম্যাপের স্ক্রিপ্ট। তো যেটা সুবিধা, এনম্যাপ দিয়ে আমরা নেটওয়ার্ক স্ক্যানিং এই সীমাবদ্ধ না, আরো মাল্টিপল অ্যাটাক করা যেতে পারে। যেমন এই যে এসকিউএল, হ্যাঁ ওটা দিয়ে এসকিউএল ইনজেকশনও করা যায়। হ্যাঁ, এইচটিটিপি এসকিউএল ইনজেকশন এনএসএ, নেটওয়ার্ক স্ক্যানিং এর টুল, তাকে দিয়ে ওয়েবের এসকিউএল ইনজেকশনও করা যায়। ওকে, তো এনুমারেশন, নেটওয়ার্ক স্ক্যানিং, দুই কাজেই এনম্যাপ কে ব্যবহার করা সম্ভব। তো যে সার্ভিস পেয়েছেন, ওই রিলেটেড কোনো স্ক্রিপ্ট ওর অ্যাভেইলেবল আছে কিনা দেখতে পারেন, মাঝে মধ্যে পাওয়া যায়। তো ওই রিলেটেড স্ক্রিপ্ট অ্যাভেইলেবল আছে, সেটা রান করতে পারেন। মেটাস্প্লয়েটের মডিউল, এনম্যাপের স্ক্রিপ্ট, আবার থার্ড পার্টি বিভিন্ন সফটওয়্যার, অন্য অন্য যে সকল টুলস আছে, এই তিন টেকনিকে আমরা এনুমারেশন চালাতে পারি। যে তার আর কোনো তথ্য আমি ডিসকভার করতে পারি কিনা, খুঁজে পাই কিনা। ওকে, এবার এনম্যাপের যে রুম যেটা ছিল ট্রাই হ্যাকমে, ওই রুমটা কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে, গতদিন তো কতগুলো এক্সাম্পল দেখেছি, ওটার এনএসি পার্টটা বাকি ছিল। হ্যাঁ, এনএসি এই স্ক্রিপ্টের অংশটা, ওটা কমপ্লিট করে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ওয়েব পেজটা, যে আপনি 100% কমপ্লিট করেছেন। নেক্সট দিন ক্লাসের আগে আমি গুগল ক্লাসরুম ওপেন করে দিব, জাস্ট ওখানে আপনারা আপলোড করে দেবেন স্ক্রিনশটটা অ্যাসাইনমেন্ট আকারে। ওকে, মানে মাঝখানে আপনারা আগে রুমটা পুরোটা কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে, নেক্সট দিন যাদের অ্যাসাইনমেন্ট পাবো তাদের ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকবে, যাদের অ্যাসাইনমেন্ট নাই তাদের নো অ্যাটেন্ডেন্স। ওকে, স্যার আমি অনেক বিপদে আছি। মিটিং। হ্যাঁ আপনি প্যারোটটা সেট আপ করুন, প্যারোটটা সেট আপ করলে এটা ঠিক হয়ে যাবে, নো টেনশন। জি স্যার, সব দিক থেকে, এদিক থেকে ওই দিক থেকে ওই দিক থেকে, সব দিক থেকে চাপে আছি। সবাই এটা সবাই এই যে ক্লাসে আল্লাহর নাম নিন ভাই। আছে, সবাইকে যদি জিজ্ঞাসা করি সবাই বলবে কোনো না কোনো বিপদে প্রেসারে আছে। এটাই লাইফ, মানে কেউই আসলে কখনো পিসফুল লাইফ সবসময় লিড করতে পারে না, এটাই নর্মাল। স্যার, আমার এনম্যাপের ওই যেটা ট্র্যাক পিরিয়ড কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো ওটা স্ক্রিনশট রেখে দেন, নেক্সট ক্লাসের শুরুতে গুগল ক্লাসরুম ওপেন করে দিব, সাবমিট দিয়ে দেন। স্যার ভিএমআর এর পাশাপাশি কি ভার্চুয়াল বক্স ইউজ করা যায় নাকি? হ্যাঁ ইউজ করা যায়, কিন্তু অযথা মেমোরি নষ্ট কম্পিউটারের, আর কিছু না। ওকে, আজকে তাহলে আমাদের আলোচনা এ পর্যন্ত থাকুক। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।